আসসালামু আলাইকুম। সজীব ব্লগার ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি জয়পাড়া, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয়পাড়া থানার মোড়ের সামনে যে চার রাস্তার মোড়টি আছে সেটি দেখুন। পুরোটা একটু ঘুরে ঘুরে দেখান ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থানা মোড়ের সামনে যে চার রাস্তার মোড়টা সেটি। আসুন পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, আমার এই ভিডিওটি দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকুন ভিউয়ার্স যে জয়পাড়া ওইদিকে একটি জমি দেখান বাড়ি করার মতো। আপনাদের অনুরোধে কিন্তু আমি আজকে এত দূর এসেছি, সেই শিকারেপাড়া ইউনিয়ন থেকে আমি জয়পাড়া এসেছি আপনাদের জন্য। দেখুন আমি এখন জয়পাড়া চার রাস্তার মোড়ে আছি। আসলে আমি ওদিকটা যেতে চাচ্ছি না বা যাচ্ছি না, চার রাস্তার মোড়ে অনেক গাড়ি আর জ্যাম, ভিডিও করতে অনেক সমস্যা। দেখুন ভিউয়ার্স, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আসুন এটি হচ্ছে জয়পাড়া চার রাস্তার মোড়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এখান থেকে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে পশ্চিম, দেখুন এটা পশ্চিম। তো আমি এখন এই পূর্ব দিকটা যাবো। আসুন এই পূর্ব দিকটা যাবো, এই জয়পাড়া এই চার রাস্তার মোড় হতে মাত্র 1 কিলোমিটার, সরি 1 কিলোমিটার না, 100 কিলোমিটার দূরত্বে সেই জমিটি, যে জমিটি বিক্রি করবে। আসুন, আশা করি আপনারা যারা জয়পাড়ার ভিতরে বাড়ি করতে চান তাদের জন্য বাড়ি করার জন্য একদম আদর্শ একটি জমি হবে সেটি। চলুন ভিউয়ার্স, আমরা সেই ভিউয়ার্স, আমি কিন্তু জয়পাড়া থেকে যাচ্ছি, দেখুন এই রাস্তা ধরে। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই, এই রোড ধরে আমরা যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখন হাতের ডাইনের যে মুচড়াটা সেই মুচড়াটি ঘুরবো। চলুন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে আপনারা যাবেন সেই জায়গাটিতে, যে জায়গাটি বিক্রি করবে। দেখুন ভিউয়ার্স, এই রাস্তা ধরে যাচ্ছি আমরা, পিচ ঢালাই রোড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে রিক্সাটি যাচ্ছে, দেখুন এর ডাইন সাইডে একটি রাস্তা, দেখুন দেখাচ্ছি। দেখুন এই যে রাস্তা, মহিলাটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা এখন যাব। এই রাস্তাটির এই অটোর একটু সামনে সেই জায়গাটি, কেমন ভিউয়ার্স? চলুন, তো আমি এখন আমার ভিডিও এখানে স্কিপ করছি, সামনে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন ভিউয়ার্স? সাথেই থাকুন। ওকে চলুন। এটি হচ্ছে পিচ ঢালাই রোড, দেখতে পাচ্ছেন 3 রাস্তার মোড় টিউবওয়েল আছে সেটা, যাই হোক। দেখুন এই হলো শাখা রোড, আমি শাখা রোড ধরে ভেতরে যাচ্ছি, মাত্র কয় মিনিট লাগবে। আসুন হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, সেই জমির কাছে নিয়ে যাচ্ছি। আসুন, তো এটি রাস্তা, দেখুন দুই পাশে বাড়িঘর। এটা এটা কি মসজিদ? হ্যাঁ, এটা মসজিদ হচ্ছে সম্ভবত। আর দেখুন আপনারা যারা এই জয়পাড়া এলাকায় বাড়ি করতে ইচ্ছুক তাদের জন্য এটি আদর্শ একটি জায়গা। আসুন দেখুন দুই পাশে বসত বাড়ি আছে, আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন বাড়ি করার জন্য একদম আদর্শ এক কথায়। আসুন ভিউয়ার্স, এখানে কিন্তু এটা কিন্তু ইটসুলিং রোড, বৃষ্টি হয়েছে সেজন্য একটু মানে পানি জমেছে। দেখুন একদম আমি স্কিপ করিনি, ভিডিওটি সম্পূর্ণটি আপনাদেরকে দেখালাম, পুরোটাই কোনো স্কিপ করিনি। আসুন, আসসালামু আলাইকুম, ভালো আছেন মুরব্বী? তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এই জমিটি যে বিক্রি করবে সেই জায়গার মালিক, যে দেখুন একদম হাজির আছে, তার সামনেই বিস্তারিত। আপনারা ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। আমাদের বাড়িটা হইল দক্ষিণ জয়পাড়া ব্র্যাকেট গুনা। এই গ্রামের নাম কি? গ্রামের নাম দক্ষিণ জয়পাড়া ব্র্যাকেট গুনা। গোনা, আচ্ছা। তো ভিউয়ার্স দেখুন, আমরা দেখুন মেন রুটে একদম সেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি। এই হলো সেই জমিটি, মসজিদ আছে বড় একটা, এটাই তো, তাই না? এটাই। এখানে কতখানি জায়গা আছে? এখানে জায়গা আছে আপনার 26 শতাংশ। আমি বিক্রি করবো মোটামুটি 9 হইতে 10।
10% বিক্রি করবেন, মোটামুটি, 26% থেকে। মোটামুটি। তো 1% কম হইতেও পারে আবার। 10% যদি বিক্রি করেন, দেখুন এটা হচ্ছে মেন রোড, তাই না? হুম। এই মেন রোড যদি হয় 10% যদি বিক্রি করেন, হয় এই সাইড থেকে বিক্রি করতে এই হবে, side থেকেই। তা না হলে এই সাইড থেকে বিক্রি না, করতে এই হবে। সাইডই থেকে বিক্রি হবে। এই সাইড থেকে বিক্রি করবেন। তো হুম। যেহেতু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জি। মেন রোডের সাথে এই সাইড থেকে 10% বিক্রি করবেন। তো আসুন এই পুরোটা আপনাদের একটু বেশি ঘুরে ঘুরে হইতে দেখাই। পারে, একটু কম হইতে পারে। আচ্ছা সেটা 3 ভাইয়ের নামে একই। ও আচ্ছা, এই পুরোটা একটু হেঁটে দেখান, ঘুরে আসেন, দেখান। দেখাই। আসুন ভিউয়ার্স, এটা কি দলিল করেছেন? এটা করে আমার, পুরোটা আপনার? করে আমার, কিন্তু 5 ভাইয়ের নামে। এই সেটা জায়গাটা হলো 5 জনের নামে? 5 ভাইয়ের নামে। সেটা হলো 5 ভাইয়ের আমরা বড়লোক নামে এখনো করি নাই। না তবে তো অবশ্যই। এখন যদি তারা সব ভাই আমাকে রেস্টি করে দেয় তাহলে কোনো সমস্যা নাই। আর না হলে 3 ভাই রেস্টি দেবে। আচ্ছা যাই হোক, সেটা আপনারা মিলে ঝেলে বিক্রি ওইটা করবেন, এটা বিক্রি হচ্ছে করুন। আমার ভিউয়ার্স। আমি আপনারা যারা দেখছেন, মোটামুটি হয়তো 2 ভাই তো কম ফেমাচ্ছি, হুম। আরেক ভাই যদি দেয় তার 3 ভাইয়ের অংশ এখানে 10 সদস্য হইতে 12 সদস্য হইতে পারে। ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন হ্যাঁ। জায়গা থেকে দেখছেন আমাকে, প্লিজ কেউ কনফিউজ হবেন না। দেখুন আমি জমির মালিক হাজির করেছি এই জন্যই, বন্টকনামা দলিল, তারপরে অরিজিনাল দলিল, অনেক সমস্যা থাকে না, হুম। থাকতেই পারে, যাতে আপনারা এগুলো কথাবার্তার মাধ্যমে ক্লিয়ার করতে পারেন এবং কি দলিল পত্র দেখে ভালো করে ক্রয় করতে পারেন। সেই জন্য কিন্তু জমির মালিককে হাজির করেছি। জাস্ট আমি শুধু পুরোটা আপনাদের একটু না, দেখাচ্ছি। সব দেখে আমি দেবো। হ্যাঁ, কাগজ তো এদিকে দেখে কোন দেবো। সীমানাটা একটু দেখান। এখানে এই সীমানা, এই এই হচ্ছে যে সীমানা, হুম, মানে মেন রোড থেকে এই পর্যন্ত এই সীমানা। সীমানা। আর এদিকে লাস্ট কোনতুরি। ওই সাদা বিল্ডিং আছে না, হুম হুম। ওটা তো ওইদিকে বিক্রি করবো না, আমি আচ্ছা কই লাভ বুঝতে নাই। পারছি, দেখেন এখান থেকে বিক্রি হবো এই সাইড, ও তার মানে ওই বিল্ডিং পর্যন্ত এই সব আপনাদেরই, আমাদেরই। মানে আপনি বিক্রি করবেন এই সাইডে হ্যাঁ, থেকে। তারপর আসুন এই সাইডে একটু দেখাই ভিউয়ার্স, আসুন জাস্ট দেখুন। আসলে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই চ্যানেল দেখছেন, আমার এই ভিডিওটি দেখছেন, মোবাইলের মাধ্যমে দেখানো আর বাস্তবে এসে দেখা কিন্তু অনেকটা পার্থক্য আছে ভিউয়ার্স। জি। তো আপনারা অবশ্যই যারা জমি কিনতে ইচ্ছুক, বাড়ি করতে ইচ্ছুক, তারা অবশ্যই এখানে আসবেন, এসে সরাসরি দেখবেন, দেখে তারপর ক্রয় করবেন, যাতে কোনো বুঝতে বা দেখতে সমস্যা না হয়, সেজন্য আসবেন। এটাই তো জানি যে জি জি। এখানে। তো ভিউয়ার্স দেখুন, আমি তো এই সরাসরি এভাবে দেখাচ্ছি। তো আপনারা যখন জমি ক্রয় করবেন, যতটুকু ক্রয় করবেন 9% বা 10% অবশ্যই আপনাদেরকে আমিন দিয়ে মেবি বুঝিয়ে দেওয়া হবে, তাই না? হবে। আচ্ছা আসুন ভিউয়ার্স দেখুন, ওটাই দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এখানে বাঁধা কতটুকু আছে, মানে বাঁধাই করা এরকম চাংলা দেওয়া মোটামুটি এখানে মনে হয় 16% হইতে পারে। 16% এই পর্যন্ত? হ্যাঁ, হুম, 16% থেকে আপনি 9 বিক্রি করবেন, 9-10 9-10 এই মাপে যেটা হয় আর কি। মাপে যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই বিল্ডিং পর্যন্ত কিন্তু এই কাকুদেরই জায়গা, আমারই। ভাই ব্রাদারদের, কিন্তু পুরোটা উনার না। পড়তে পড়ে আমার, মানে এখন তো আমি নিয়ে নিই ভাইদের ও, কাছ থেকে। আচ্ছা সেটা যাই হোক। আসুন ভিউয়ার্স দেখুন, আমি বাগানের ভিতরে ঢুকলাম না, কারণ যেহেতু এটা সিম বাগান, তাই না? সিম বাগান, হ্যাঁ। সিম ক্ষেত করেছে, দেখতেই পাচ্ছেন। ভিতরে ঢুকলে হয়তো নিচে দিয়ে ঢুকতে হবে, সেটাকে আমার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে একটা জিনিস কি ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন, এই জমিটি কিন্তু উঁচু জমি। দেখুন এটি খুবই হচ্ছে উঁচু মেন, এটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা। মেন এই রাস্তা। রাস্তাতে এটা হচ্ছে জমি, দেখুন হুম। এটি কিন্তু উঁচু জমি, অর্থাৎ বাড়ি করার জন্য একদম আদর্শ, হ্যাঁ, একদম উপযুক্ত একটি ফ্রেশ, জমি। কোনো ডিস্টার্ব নেই আপনারা এখানে। ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন, হুম। এখনই বাড়ি করার জন্য আদর্শ একটি জমি। তো আসুন কাকু এই সাইড আসুন, দেখুন ভিউয়ার্স পুরোটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো যাই হোক, আমি যে বাড়ি কথাটা করলে বলতে খুবই চাচ্ছি, আগুত্তম। আমি ব্যস্ত, আমি মানে একটু তো ভিউয়ার্স দেখুন এতক্ষণ কিন্তু এই জমিটি এই কাকুকে নিয়ে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি, কেমন ভিউয়ার্স। আর সেটা হলেই এই আমি শুনেছি ওনার সমস্যা, সেই কারণে এই জমি বিক্রি করবে। তো আপনি কি কারণে এই জমিটি বিক্রি করছেন? আমি বিক্রি করতেছি স্যার, আমার আগে যে চিকিৎসা চলছে হুম। সেটা অনেকটা চলে গেছে গা। এখন আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটু ঢাকার বাইরে যাব, ইন্ডিয়া যাব চিকিৎসা করার জন্য। চিকিৎসার জন্য। তো ওই ভিউয়ার্স, জন্য টাকাটা আমার দরকার, এই জন্য আমি কিছুটা জমি আমি বিক্রি করে যাইতেছি। ও আচ্ছা ভিউয়ার্স দেখুন, আসলে তাছাড়া আমি আমি এখানে যখন বিল্ডিং ভিডিও করতাম। ছাড়ি, আপনারা অনেকেই কমেন্ট করেন, আমাকে ফোন করে জানান যে এত সুন্দর জায়গা বিক্রি কেন করছে, কি কারণে করছে। সেই জন্য কিন্তু কাকুকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আসলে জমিটি আপনি কি কারণে বিক্রি করছেন। কাকু অসুস্থ, ইন্ডিয়া যাবে চিকিৎসা করতে, ওনার টাকার দরকার, আমি সেই জন্য এই আমার জমিটি বিল্ডিং হয়ে যেত, বিক্রি করছে, কেমন একদিন ভিউয়ার্স। বিল্ডিং হয়ে যেত। আর দেখুন আরেকটা কথা, জমি ক্রয় করার আগে অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন, কেমন ভিউয়ার্স। এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটা অনুরোধ, যারা আপনাদের এত কষ্টে টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন, অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন, কেমন ভিউয়ার্স। তো কাকু এই জমিটির প্রাইস কত করে চাচ্ছেন, শতাংশ কত করে চাচ্ছেন? 6 লাখ বলে দিয়েছিলাম সবাইকে, 5 লাখ বলতেছে এখন।
শতাংশ। হুম। ওই হয়তো একটু দিক সেদিকে রয়েছে। দেখুন ভিউয়ার্স, আরেকটা কথা, আপনাদের মনে অনেকেই ডাউট জাগে যে আমি যখন ভিডিও করি অনেকেই কিন্তু মালিকের নাম্বার আমি দিই না, আমার নাম্বার দিই। এটাই সঠিক কথা। তার কারণ কেন দিই সেখানেও কিন্তু ভিউয়ার্স কথা আছে। দেখুন আমি এত কষ্ট করে এত দূর থেকে এই পর্যন্ত এসেছি, আমারও কিন্তু খরচ আছে। আপনাদের সাথে ক্যামেরাম্যান আছে আর অনেক কিছু, অত দূর না বললাম। আপনারা কি করেন, একটা জমি দেখেন, পছন্দ হয় ক্রয় করেন, আমার কেউ খবরও নেন না, যেটা বাস্তব কথা। আমার কেউ আচ্ছা। খবর নেন না কেন জি। ভিউয়ার্স? আমি এত কষ্ট করে এই ভিডিও করছি, আপনাদের জন্য তথ্যমূলক ভিডিও তুলে ধরছি, আমার কি এখানে কোনো প্রাপ্য নাই? মাইন্ড করবেন না ভিউয়ার্স প্লিজ। কেমন আপনারা বিবেক করে একটু দেখবেন যে আমার এই কথাটা সঠিক না ভুল। তো যাই হোক, দেখুন এই কাকু অসুস্থ, আমার নাম্বার, ওই কাকুর নাম্বার কিন্তু আমি লুকাচ্ছি না, এই ভিডিওতে অরিজিনালি কাকুর নাম্বারই আমি দিয়ে দেবো, কারণ কাকু অসুস্থ। কেমন, আমার টাকা দরকার নেই, ওনার নাম্বারই দেবো। এই জমি বিষয়, এই জমি সংক্রান্ত যত তথ্য দরকার, যত কথা দরকার, এই কাকুর সাথেই আপনার কথা বলবেন। কেমন ভিউয়ার্স? একদম সরাসরি বলে দিলাম কাকুর সামনে। আচ্ছা। হুম। তবে হ্যাঁ, আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন, যদি মনে করেন আমার এখানে কিছু প্রাপ্য আছে, কিছু সামান্য বুঝিনি তো ভাই, খরচপাতি এসে বেশি কিছু না, তাহলে আমাকে সেটা বুঝিয়ে দিন, আমি তাতেই খুশি। আমার লাখ টাকার দরকার নেই, কি কাকু? হুম, ক্লিয়ারলি সুন্দর বলে করে দিলাম। বলছেন। হুম। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না, সকলেই ভালো থাকবেন। কেমন ভিউয়ার্স? আল্লাহ হাফেজ।